এদিকে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়। আর খালেদা জিয়া দেশের আবেগের জায়গা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেত্রীর খোঁজ নিতে সকাল থেকেই হাসপাতালে ছুটে যান এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে জিএম মাহমুদের রিপোর্ট। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশবাসীর মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এই অবস্থায় তাকে দেখতে সকাল থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। অনেকেই অবস্থান নেন মূল ফটকের সামনে। হাসপাতাল থেকে বের হয়ে দলের চেয়ারপারসনের জন্য দোয়া চান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। বেগম জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উনি এখনো ফাইট করছেন, উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। এদিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব জানান, যদিও এখনই বিদেশে নেয়ার মতো স্থিতিশীল অবস্থা বেগম জিয়ার নেই, তবে এয়ার অ্যাম্বুলেন্স সহ সবকিছুই প্রস্তুত রাখা হয়েছে। তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে এখনো হাসপাতালের সামনে ভিড় রয়েছে বিএনপি নেতাকর্মীদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা।